সকালটা ছিল প্রতিদিনের মতোই স্বাভাবিক। দায়িত্বের ডাক পেয়ে ছুটে গিয়েছিলেন ঘটনাস্থলে। জানতেন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক স্কুল শিক্ষার্থী, কিন্তু কে জানতো সেই শিশুটি তার নিজের সন্তান। ঘটনাস্থলে পৌঁছে মরদেহের মুখ দেখেই মুহূর্তে যেন থমকে যায় পৃথিবী। দায়িত্ব পালন করতে গিয়ে নিজের 10 বছরের ছেলের মরদেহ উদ্ধারের নির্মম বাস্তবতার মুখোমুখি হলেন কিশোরগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল শামসুল হক। শুক্রবার সকাল 10:20 দিকে কিশোরগঞ্জ শহরের গাইটেল এলাকায় এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। নিহত তুহিন আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় সিমেন্ট বোঝাই একটি ট্রাকের চাপায় তুহিনের ঘটনাস্থলে মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাস্থলে ছুটে যান কনস্টেবল শামসুল হক। নিজের সন্তানের নিথর দেহ সামনে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। একজন বাবার এমন অসহায় কান্নার দৃশ্য উপস্থিত সহকর্মী ও স্থানীয়দেরও আবেগপ্লুত করে তোলে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভুইয়া বলেন, শামসুল আমাদের থানার একজন দায়িত্বশীল সদস্য। দুর্ঘটনার সংবাদ পেয়ে সে ঘটনাস্থলে ছুটে যান। পরে সেখানে গিয়ে জানতে পারে নিহত শিশুটি তার নিজের ছেলে। ঘটনাটি আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি আরও জানান, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।